আসো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি বিকেল থেকে। তো গাইজ দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একেবারে নদীর পাড়ে চলে আসছি, গ্রামের বাড়িতে আসছি, তা অবশ্য আপনারা সবাই জানেন কম বেশি। তো যাই হোক, আমাদের গ্রামের কিছু অন্যরকম সৌন্দর্য আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইজ আপনারা সবাই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আজকে হচ্ছে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো এই যে দেখতেছেন নদীর পাড়ে চলে আসছি, নদীটা হচ্ছে অনেক সুন্দর নদী। আর এইখানে আসছি, আসার পরে আর কি এত ভালো লাগছে একটা জিনিস দেখা, তা অবশ্যই আপনাদেরকে আমি শেয়ার করব পুরো ভিডিওতে। তো কি দেখা ভালো লেগে গেল, যার জন্য এখানে আর কি কিছু সময় দিব আমরা। অনেকই ভালো লাগতেছে, আমার মেয়ে অনেক খুশি। তো যাক, এই যে দেখি নানি নাতনি দুজন কি করে, তা অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। মা আসছে, এই যে দেখেন পিছনে হচ্ছে মা শাক তুলতেছে। তো মারে বললাম যে মা, যে প্রথমত বৌথা শাকের জন্যই আসছিলাম। তো যাই হোক, বৌথা শাক এখনো হয় নাই। তো এই আইসা দেখলাম যে সরিষা, সুন্দর সরিষা ফুল ফুটছে, দেখেন অনেক ভালো লাগতেছে। কিন্তু তো এইখানে আসার পরিকল্পনা ওরকম ভাবে ছিল না। তো যাই হোক, আসছি, আসার পরে হইতেছে এই যে নদীর পাড়ে, একেবারে নদীর পাড়ে অনেক ঠান্ডা লাগতেছে। আমি কিন্তু শীতের চাদর পরে আছি। এই যে দেখেন ফাতেমাও শাক তোলার চেষ্টা করতেছে ওর নানির সাথে। তো যাক, এরপরে হচ্ছে দেখলাম সুন্দর সরিষা। তো মারে জিজ্ঞেস করলাম, মা এই সরিষা গুলা কারা, মানে বুনছে, লাগাইছে কারা? তো মায়ে বললো যে এগুলো হচ্ছে তোমার কাকারাই লাগাইছে। তো কেন? বললাম যে পোড়াপু তো অনেক সরিষা শাক পছন্দ করে, যদি একটু সরিষা শাক তুলে নিয়ে যেতাম ভালো হইতো না? তো এরপরে হচ্ছে এই যে মা দেখতেছেন কিছু সরিষা শাক তুলতেছে। তো এটা হচ্ছে বড়াপুর জন্য নিয়ে যাব। বড়াপু অনেক পছন্দ করে, আমিও পছন্দ করি, তো বড়াপু একটু বেশি পছন্দ করে। তো যাই হোক, অনেক ভালো লাগতেছে বিকেলবেলা এই যে আসছি, দেখেন রোদ পড়ে গেছে আর ঠান্ডা, শীতের বিকাল, কি বলবো, একেবারে নদীর পাড়ে চলে আসছে আমি। এই যে দেখেন, তো নদীর পারে এই যে এখন বোঝা যাইতেছে যে শীত। আসলে ঢাকায় থাকি, ওরকম ভাবে বুঝি না যে আসলে শীত কত দূর বা কিরকম ঠান্ডা পড়ছে না পড়ছে। দেখা যায় ভিতরে সব সময়, আমরা তো সেই রুমের ভিতরেই থাকি, বাইরে বের হওয়া হয় না ওরকম করে। তো এই জন্য আমরা শীতটা অনুভব করতে পারি না আর কি। তো এই যে দেশে আসছি, দেখেন এখন বুঝতে পারতেছি আসলে শীত কত দূর বা কিরকম ঠান্ডা, ভয়াবহ ঠান্ডা, কি বলবো। আমার হাত একেবারে ঠান্ডা বরফ হয়ে গেছে। তো যাক, এরপরে হচ্ছে চলে আসলাম একেবারে এই নদীর পাড়ে। ওই যে দেখেন ওই পারে হচ্ছে কাশ ফুল ফুটছে, অনেক সুন্দর কাশ ফুল। আর পানিগুলা এত সুন্দর ক্লিয়ার, বলার মতো না, অনেক ভালো লাগতেছে। আইসো না বাবা, পড়ে যাবে। এই যে ভাঙন ধরছে, দেখছো পদ্মা নদীর ভাঙন ধরছে। অবশ্যই এটা পদ্মা নদী না, এটা হচ্ছে আমাদের জাজিরার শাখা নদী। তো যাক, ছোট্ট একটা নদী, অনেক সুন্দর। আমাদের নদীর সৌন্দর্যের কথা কি বলবো, মানে অনেক ভালো লাগে। এই নদীতে অনেক সাঁতার কাটছি ছোটবেলায়। তো যাক, এই যে পানিগুলো অনেক সুন্দর, শীতের দিন তো, আর পানি শুকিয়ে গেছে গা, তো অনেক ঠান্ডা লাগতেছে। ওই যে দেখেন কুয়াশা পড়ে গেছে গা, আর কি কুয়াশা কুয়াশা লাগতেছে এদিক এদিক দিয়ে। তো ওই পারে ওই যে নদীর পাড়টা হচ্ছে সরিষা লাগানো আছে ওই পারে এই পারে। এই দিনে অবশ্য বোয়াল মাছ ধরে নদীতে, বোয়াল মাছ, পাবদা মাছ, এই সমস্ত মাছ আর কি পাওয়া যায় শীতের দিনে। তো এই যে এইখানে হইতেছে বড়শি দিয়া, আমার বাবাও কিন্তু আগে অনেক মাছ ধরছে, সেই বড় বড়, আমার থেকেও বেশি বড় বড় মাছ ধরছে এই নদীতে। ভাইয়াও ধরতো, সবাই আর কি দেখতাম এই শীতের দিনে। আসলে কি আগের মতো ওই রকম মজা, আনন্দ, ভালো লাগা এগুলো আর কি নাই মানুষের মধ্যে। আগে মানুষ শখ করে অনেক কিছু করতো। দেখা যায় যে বিকেলবেলা নদীর এই সিরিয়াল সারি সারি, মনে করেন যে বড়শি ফালায় মাছ ধরতো, বোয়াল মাছ, সেই বড় বড় মাছ পাইতো। এই যে নদী দিয়ে হচ্ছে সুন্দর একটা ট্রলার যাইতেছে, দেখেন এটা অবশ্য মাছের ট্রলার। তো এই যে এইদিকে হচ্ছে বিকেলবেলার সূর্যটা কিছুক্ষণের মধ্যে আর কি ডুইবা যাইব। তো এদিকে হচ্ছে মা সরিষা শাক তুলতেছে।
এই ক্ষেত কাগো মা? ওই আনার কাকা গো। সুন্দর, কিন্তু সরিষাটি কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর লাগতেছে। বরাবর এই শাক অনেক পছন্দ করে। এই যেমন আম্মা জানা কি দুষ্টামি করতেছে। হ্যাঁ, খাইতে পারবো, পছন্দ করে। ফাতেমা দাদি বাড়িও গেছিলাম সরিষা খেতে, ওই সরিষাগুলো আবার একটু ছোট ছোট ছিল। সুন্দর আছে সরিষা খেতে, অনেক ভালো লাগে। দেখি বাবা ভিতরে যাও তো, দাও তোমার নানি কি করে, গাছ দেখা দেখা যাইও, পাড়া দিও না ভিতরে, সাইডটা সাইডটা যাও। ওইদিকে আসো, ওই যে ওই বাতা দিয়ে হাঁটতে পারবা, আসো, আসতে পারবা। নিচে তাকে হাঁটতে হইব, এইভাবে হাঁটতেও চাও আবার ভয়ও পাও, তাহলে কেমন হইব? এগুলা কি গম গাছ মা? গমই মনে হয়। আল্লাহ, কারা জানি। দেখো মা, কতগুলা সরিষা ভাঙ্গা লাইছে গাছ, কুকুরে মনে হয় করছে। বলো না, কি আর দেব, এই যে নদী ছোট হয়ে গেছে। এভাবে হাঁটতেও চাও আবার ভয়ও পাও, তাহলে কেমন হইব? এগুলা কি গম গাছ মা? গমই মনে হয়। আল্লাহ, কারা জানি। দেখো মা, কতগুলা সরিষা ভাঙ্গা লাইছে গাছ, কুকুরে মনে হয় করছে। বলো কোনটা? এই যে এটা বাবা, এটা বম ক্ষেত না তো, এটা বম না। এগুলা এগুলো হচ্ছে গম আছে না, আটার রুটি খাই না আমরা, সেই আটার রুটি। ফাতেমা মা কি মনে করছে দেখছো? ফাতেমা মনে করছে এটি বম ক্ষেত। বম তো খেতে হয় না বাবা, ওগুলা বাজি বানায়। আল্লাহ রে, আমিও উঠলাম। আসো আম্মু, পড়ে যাও না, খবরদার, পড়লে ব্যথা পাইবা। দেখছ কি? তাই নি, দেখা দেখা নিচে তাকে হাঁটতে হইব, তাহলে পড়বা না। চলো। তো গাইস, এই যে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।